আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আশাস কালার স্টুডিওতে। আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব একটি সিল্কের কাপড়ে কিভাবে মাল্টি কালার টাই ডাই করব। তো আজকের ভিডিওতে দেখতে পারবেন কিভাবে রঙের প্রক্রিয়াটা আমি সম্পন্ন করি। তো আশা রাখছি আমার সাথেই থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি ভিসকস সিল্ক, যে কাপড়গুলিতে রং করা হয় এর মধ্যে ভিসকস কিন্তু জর্জেট, সুতি এবং সিল্ক তিন ধরনেরই হয়। তো এরকম ভিসকস একটি সিল্ক আমি নিয়েছি এখানে 2 গজ। তো প্রথমে আগে আমি সেই পেস্ট কালারটা আমি করে নিয়েছিলাম অন্য একটা রঙের সাথে। তো এই কারণে আমি এখানে পেস্ট কালার, গাঢ় গোলাপি এবং হালকা গোলাপি, যেটা পিচ কালার আসবে, আর সাথে পাশাপাশি সাদা কিছুটা থাকবে। সাধারণত এই সিল্কগুলিতে টাই ডাইয়ের রঙটা করার সময় কিছু কৌশল অবলম্বন করতে হবে। আপনারা ইচ্ছা করলে এই যে বাঁধনটা দিয়েছি, এই বাঁধার মধ্যে পলিথিনও পেঁচিয়ে নিতে পারেন। তো আমি তো আর পলিথিন পেঁচিয়ে নেইনি, কিন্তু একদমই সাদা থাকবে, কারণ আমি একদম সাদা রাখতে চাচ্ছি না, খুব সাবধানের সাথে রং করতে হয়। তো আরও আমার সাথেই থাকুন, দেখুন কি আমি গুরুত্বপূর্ণ কিছু টিপস শেয়ার করব এই সিল্ক কাপড়ে রং করার। তো অবশ্যই আমার সাথে থাকুন। তো আমার কাপড়টি বাঁধা হয়ে গেল। তো এই যে দেখতে পাচ্ছেন কাপড়টিকে কিন্তু ঠান্ডা পানিতে ভিজিয়ে নিলাম সিল্ক। তো ভিজিয়ে রেখে বেশিক্ষণ রাখার দরকার নেই, ভিজিয়ে রেখে পানিটা কিন্তু ভালোভাবে ঝরিয়ে নেবেন। তো এখন চলুন রঙে চলে যাই। যেহেতু আমি এটা গাঢ় গোলাপি রং দিব, প্রথমে দিয়েছি পেস্ট কালার, ওটা তো আপনার দেখাতে পারিনি, কিন্তু আজকের এই পরবর্তী 2টা কালার আপনাদের আমি দেখাবো। তো এখানে আমি ভ্যাট রং নিয়েছি 1.5 তোলা, কারণ ভ্যাট রঙের যে প্রক্রিয়াটা আপনারা তো জানেন। এই ভিসকস সিল্কে আমি একটু গাঢ় কালার যদি আনতে চাই বা হালকা কালারও যদি আনতে চাই, রঙের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। এখানে আপনি রং পাতলা করে কাপড়কে রং দেওয়ার কোনো সুযোগ নাই, হালকা রং করার। আপনি রংটাকে তৈরি করে নিয়ে তখন এই সিল্কে দিতে হবে, তা না হলে কোনো রঙই থাকবে না। তো দেখুন এখানে আমি কিন্তু 2 গজের জন্য, তারপরেও পুরাটুকু দিব না, মাঝখানে শুধু অর্ধেকটার জন্যই কিন্তু নিয়েছি আমি এখানে 1.5 তোলা, কারণ গাঢ় কালার রঙটা কিন্তু ফেড হয়ে যাবে, গাঢ় কালার রাখতে হবে। তো এটা খেয়াল করবেন, এই ভিসকস সিল্কে রঙের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে রঙটা বেশি ভালো আসবে। আর হালকা রং করতে চাইলে হালকা রঙের, যেমন আজকে আমি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব, এই ধরনের হালকা রং তৈরি করে নেবেন। তো এই যে দেখুন টেম্পারেচার সব দিলাম রঙের সাথে, হাইড্রোস্কচটি, এবং রঙের টেম্পারেচারও তো আপনারা জানেন যে 40 ডিগ্রি। প্রথমে রঙটা গোলাতে হবে গরম পানিতে, তারপর এটাকে আমরা ঠান্ডা করে, মানে গরমটা একটু কমিয়ে এনে 40 ডিগ্রি সেলসিয়াসে রাখবো। রেখে আমি এই যে দেখেন গোলাপি রঙে দিয়ে দিলাম কিন্তু মাঝখানের অংশটুকু। তারপর খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু মনোযোগ দিয়ে আপনারা দেখবেন আশা রাখছি। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে উলট পালট করে এখানে আমরা 20 মিনিট রেখে দেব এই কাপড়ে। কাপড়ে 20 মিনিট রেখে আমরা এটা উঠিয়ে নিয়ে ধুয়ে নিতে পারো। আমি এটা ধুয়ে নিয়েছি কারণ একসাথে আরেকটা রং যেন না লাগে। আর এখানে দেখছেন কিন্তু অরেঞ্জ কালার, এই আধা 1.5 তোলা পিঙ্ক কালারের সাথে আমি দিয়েছি এখানে প্রায় আধা তোলার মতো অরেঞ্জ কালার। তো অরেঞ্জ কালার দেওয়াতে কিন্তু রংটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে এবং এটা একটা পিচ কালার আসবে।
আসলে এই কাপড়গুলিতে রং খুবই মানে চমৎকার আসে, আমার কাছে তো খুবই ভালো লাগে। এভাবে করে এটাকে পরবর্তী অংশটুকুটাও আপনারা এখানে 20 মিনিট রেখে দিবেন, রঙে ডুবিয়ে রাখবেন। যেহেতু রঙটা তো অনেক বেশি গরম নয়, এই জন্য আপনারা 20 থেকে 25 মিনিটও রাখতে পারেন, সমস্যা নাই। তারপরে নিয়ে খুব ভালোভাবে প্রতিটা অংশ ধুয়ে নেবেন। প্রথমে খোলার দরকার নাই, আগে আমরা 20-25 মিনিট রেখে পানিতে ধুয়ে নেব। দেখতে পাচ্ছেন ঠান্ডা পানিতে ধুবেন যে কীভাবে চলে যাচ্ছে। এটা কিন্তু এই যে সাদার মধ্যে দেখা যাচ্ছে, এটা কিন্তু সাদা না, এটা একদম পুরো শুকানোর পরে অক্সিডেশন হওয়ার পরে রং কিন্তু সমান তালে চলে আসবে, কোথাও কোনো হেরফের হবে না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে হয়ে গেল, এই যে পিচ কালার, গোলাপি কালার এবং পেস্ট কালার। তো আশা রাখছি আপনার ভিডিওটি খুব ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আর যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি সেটা সলভ করতে চেষ্টা করব। আর আরেকটি কথা হচ্ছে, আমি চাচ্ছি পরবর্তী ভিডিওগুলিতে আমি একটি কোর্স করার জন্য, যে টাইডাই, বাটিক এবং ব্লক এই তিনটার সমন্বয়ে আমি একটা মানে প্রশিক্ষণ কোর্স এখানে ফ্রি আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমে আমি যাব একদম যে রঙের যে আকর্ষণীয় দিকগুলি, এগুলি আমি তুলে ধরব। প্রথমে ব্লক, তারপরে দিব টাইডাই বাটিকের, মোমবাটিক, ন্যাচারাল ডাই, প্রতিটাই নিয়ে। তো আমাকে আপনারা একটু কমেন্টে জানাবেন যে কোনটা নিয়ে আগে আমি টিউটোরিয়ালগুলি তৈরি করব। তো ধন্যবাদ সবাইকে।